বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা নাজিয়াত প্র্যাকটিস হবে। সূরা নাজিয়াতের মধ্যে আছে 46টি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি গরকা। এখানে ওয়ান্নাজিআতি আমরা বলেছিলাম যে তিনটি বিষয় হচ্ছে সবচেয়ে কঠিন, বা আমাদের কাছে যেটা কঠিন মনে হয় আসলে কঠিন নয়। সেটির মধ্যে প্রথম বিষয়টি হলো যে কোনটা ছাড়বো কোনটা ধরবো, তাই না? কোরআনের মাজিদের মধ্যে অনেক অক্ষরে এমন লেখা থাকে যেগুলো লেখা থাকলেও পড়া যায় না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান্নাজিআতি, এইখানে হবে আলিফ এবং লাম বাদ। এখানে আলিফ এবং লামকে বাদ দিয়ে তারপরের অক্ষরে নুনে তাসদিদ থাকার কারণে সেইখানে আমরা তার সঙ্গে মিলিয়ে পড়ব। এটা হলো সিস্টেম। তাহলে ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা। এটা আর একটা কায়দা বলেছিলাম, হুরফে শামসির কায়দা, যেখানে আলিফ লাম দুইকে বাদ দিয়ে পড়তে হয়। তো সহজে মনে রাখার জন্য বলেছিলাম যে যদি কেউ এটা মনে না রাখতে পারে, শামসি কমারির কায়দা অক্ষরগুলো কয়টি করে 14টি করে আছে, যদি মনে রাখতে সমস্যা হয় নর্মাল সাকিন কিংবা তাসদিদের সঙ্গে মিলিয়ে পড়ার পদ্ধতিটা যদি আমাদের জানা থাকে তাহলে সেভাবেও পড়লে চলবে। তাহলে আমরা জানি সাকিন কিংবা তাসদিদের আগের অক্ষর যদি খালি থাকে তাহলে সেটা লেখা হয় কিন্তু পড়া হয় না। এবং নুনের উপরে তাসদিদ আছে এখানে দেখতে পাচ্ছি, সেই কারণে গুণনা করে পড়ব। নুন এবং মিমের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়া ওয়াজিব হয়ে যায়, এটাকে ওয়াজিব গুণনা বলে। তাহলে ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা। দুই জাবা থাকার কারণে আমরা এক জাবা ধরছি এবং এক আলিফ টান দিয়ে পড়ছি, এটা ওয়াকফের কায়দা। ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা, ইয়াওমা তারজুফুর রাজিফা, তাতবাউহার রাদিফা, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। আবার দেখি উলুবুই, উলু এখানে টানা চৌমাতা হওয়ার কারণে, কিন্তু বুই এটা হলো কি তানমিনের পরে ইয়া, এটা হলো ইদগামে বিলগুন্নার অক্ষর। আমরা জানি ইয়া ওয়াও মিম নুন এই অক্ষরগুলি তানমিন অথবা নুন সাকিনের পরে যদি আসে তাহলে গুন্না করে পড়তে হয়, ইদগামে বিলগুন্না বলা হয়। ইয়াউমা ইজিউ, ঠিক এইভাবে এখানে ওয়াও আমরা দেখতে পাচ্ছি, ইয়া ওয়াও মিম নুন, তার মধ্যে এখানে ইয়াও আছে, তারপরে শব্দটির মধ্যে ওয়াও আছে তানমিনের পর। তাহলে আমরা দু জায়গাতেই গুণনা করব। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, আবসারুহা খাশিআ। শিআ গোলতা ওয়াকফের সময় হা সাকিন হয়ে যায়, গোলতা ওয়াকফের সময় হা সাকিন হয়ে যায়। এখানে আমরা দেখছি আয়াতের উপরে মিম লেখা, এখানে ওয়াকফে লাজিম বলা হয়। এই জায়গা দাঁড়ানো আবশ্যক, এই জায়গা দাঁড়ানো কি আবশ্যক, অবশ্যই দাঁড়াতে হবে, নইলে মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। আরেকবার আবসারুহা খাশিআ, ইয়াকুলুনা আইন্না, এই জায়গাটা আলাদা আলাদা করতে হবে, গুলিয়ে ফেলে অনেকে। ইয়াকুলুনা আইন্না লামাগদুদুনা ফিল হাফিরা, আইযা কুন্না ইযামান নাখিরা, ক্বালু তিলকা ইযা কাররাতুন খাসিরা। এখানে একটা বিষয়, ইজা কেন তানমিনের পরে কাফ আছে, এই কাফটা আমরা খেয়াল করে দেখব ইকফার অক্ষর, তাই না? ইকফার অক্ষর কয়টি? ইকফার অক্ষর জোরে বলো 15টি। কি কি? তাসা জিম, জলদি জলদি। ফা কফ কাফ। তো বোঝা যাচ্ছে যে এর মধ্যে কাফকে আমরা পেয়েছি। ইকফার অক্ষর, ইকফা পড়ার নিয়মটা কি? আমরা ইকফা পড়ব, নাকের মধ্যে আওয়াজকে লুকিয়ে
আওয়াজকে অস্পষ্ট করে, নুন এবং নুন সাকিন এবং তানবিনের আওয়াজকে অস্পষ্ট করে, পরিষ্কার করে নয়, একটু উজ্জ্ব করে উচ্চারণ করব। তারপরে আছে তুন বলছি আমরা, তানবিনের পরে আছে খ। এই অক্ষরটা কিসের অক্ষর? ইজহারের অক্ষর। ইজহারের কয়টি অক্ষর? 6টি। কি কি? হামজাহা, জলদি, আইনহা, ওয়াইন কফ। এই 6টি অক্ষরের মধ্যে আমরা খ পেলাম। তো এখানে আমরা পরিষ্কার করে পড়ব। ইজহার পড়ার পদ্ধতি কি? স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আরেকবার, অলু তিলকা ইজা কাররাতুন খাসিরা فإنما هي زجرة واحدة। জাজ, জাজ, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে পড়তে হবে। অনেকে জাজ বলে ফেলে, অনেকে জাজ বলে ফেলে। আসলে জাজ, জা তারপরে জিম, জিম কলকলা করতে হবে। কত বা জিম দাল, এই অক্ষরগুলির মধ্যে জিম পাওয়া যাচ্ছে কলকলার অক্ষরের মধ্যে, ওই কারণে আমরা এখানে কলকলা করব। জাজরাতু ওয়াহিদা, এখানে তানবিনের পরে ওয়াও, এটাও ইদগামে বিলগুনার কায়দা। আরেকবার, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। হুম এখানে গুন্না হবে। কেন এটা গুন্না হবে? মিম সাকিনের কায়দা যে আছে, কয়টি কায়দা মিম সাকিনের? 3টি কায়দা। ইজহার, ইকফা, ইদগাম। ইজহার, ইকফা, ইদগাম। এটাকে ইজহার সাফাবি, ইকফা সাফাবি, ইদগামে সাফি বলা হয়। সহজ বিষয় হলো, তার মিম সাকিনের পর যদি বা ও মিম ছাড়া অন্য অক্ষর আসে তাহলে হবে ইজহার, মিম সাকিনের ইজহার। এবার বা যদি আসে মিম সাকিনের পরে তাহলে হবে মিম সাকিনের ইকফা সাফাবি। এবারে যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে হবে ইদগামে সাফাবি। এখানে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে বা আছে, সেই কারণে আমরা কি করব? ইকফা করব। মিম সাকিনের ইকফার নিয়ম হলো মুখটাকে বন্ধ করে মিমের উচ্চারণকে ভালো করে পরিষ্কার করে কিছুক্ষণ ধরে রাখাকে মিম সাকিনের ইকফা সাফাবি বলা হয়। তাহলে ফাইযা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা إذ ناداه ربه بالوادي المقدس طوى। আমরা অনেকে দেখতে পাই অনেক সময় যে দুই জবরের ক্ষেত্রে একটা আলিফ এক্সট্রা থাকে, তো আমরা তখন সহজে বুঝি যে দুই জবরের ক্ষেত্রে একটা আলিফ থাকে, ওই জন্য এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কিন্তু বিষয় হলো এইখানে যেমন তুয়া, এখানে দুই জবরের পরে কিন্তু আলিফ নেই, এর পরেও আমরা এখানে টান দিয়ে পড়ব, যেটা নিয়ম। ঠিক আছে, দুই জবরের যদি আমরা ওয়াকফ করি, দুই জবর তানবিনে যদি আমরা ওয়াকফ করি, তাহলে আমরা কীভাবে ওয়াকফ করব? এক আলিফ টান দিয়ে ওয়াকফ করব। এক আলিফ ধরবো, সরি এক জাবার ধরবো এবং এক আলিফ টান দিয়ে ওয়াকফ করব। আরেকবার, إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى। ইলা এখানে টান অতিরিক্ত হওয়ার কারণটা কি? মাদ্দে মুনফাসিল। খাড়া জাবার কেউ আলিম মাদ্দা ধরা হয়, আমরা বলেছি এর আগেও। খাড়া জাবার খাড়াজের উল্টাবে, সেগুলো আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অমাদ্দা সমতুল্য, অর্থাৎ ওদের মতোই টান হবে। একটা খাড়া জাবার, একটা জাবার এবং একটা আলিফ দ্বারা গঠিত। একটা খাড়া জের, একটা জের এবং একটা ইয়া সাকিন দ্বারা গঠিত, এবং একটা উল্টা পেশ অউ সাকিন এবং একটা পেশ দ্বারা গঠিত। সেই কারণে এদেরকে অমাদ্দাও বলা হয়, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অমাদ্দার মতো টানও দেওয়া হয়। তো এখানে যেমন খাড়া জাবার আছে, তো আমরা এটা আলিম মাদ্দা ধরছি। এবং এখানে মাদ্দে মুনফাসিলের যে হামজা আমরা বলেছিলাম, লম্বা হামজা, এই লম্বা হামজা দেখা দিচ্ছে এখানে, সেই কারণে আমরা মাদ্দে মুনফাসিল বলবো এবং টান 4 আলিফ পরিমাণ দেবো। বলেছিলাম যদি ওয়াকফ আমরা করি, পার্থক্যটা কি বলেছিলাম? মাদ্দে মুত্তাসিল মুনফাসিলের মধ্যে যদি হুরফে মাদ্দার পর, অর্থাৎ আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার পর যদি আমরা ওয়াকফ করি, যদি হুরফে মাদ্দার পর যদি লম্বা হামজা থাকে, অর্থাৎ মাদ্দে মুনফাসিল থাকে, তাহলে আমরা ওয়াকফ করার ক্ষেত্রে এক আলিফ টান দিয়ে ওয়াকফ করব। আর যদি হুরফে মাদ্দার পর হামজা গোল হামজা হয়, মুত্তাসিলের হামজা হয়, তাহলে আমরা সেখানে 4 আলিফ টান দিয়ে ওয়াকফ করব। এই কথা আমরা বলেছিলাম। পার্থক্য এইটুকু যে দাঁড়ালে
মাদ্দা মুনফাসিলের ক্ষেত্রে এক আলিফ টান দিয়ে দাঁড়াতে হবে এবং মাদ্দা মুত্তাসিলের ক্ষেত্রে 4 আলিফ কমপ্লিট করে দাঁড়াতে হবে। ঠিক আছে। আকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আনা এইখানে টান হবে না, সেই চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, আলিফের উপরে গোল করা আছে, মানে টান জিরো, টান হবে না, এটা বোঝা যাচ্ছে। আমরা জানবো যে আনা শব্দে যে আলিফ থাকে জাবারের পরে, অনলি এই আনা শব্দের ক্ষেত্রে জাবারের পরে আলিফটা গ্রহণযোগ্য নয়। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে জাবারের পরে আলিফ কিন্তু গ্রহণযোগ্য, গ্রান্টেড, তাতে টান দিতে হবে। তাহলে কি বুঝলাম? আনা শব্দের ক্ষেত্রে ব্যতিক্রম, অনলি আনা শব্দের ক্ষেত্রে। এবার আনা শব্দ কি সব ক্ষেত্রে? না, আনার মধ্যে 4টি শব্দ এমন আছে আনাযুক্ত, যে 4টি থাকলে আমরা টান দেব। যেমন আনামিলা, আনাসিয়া, আনাবা, আনাবু। আরেকবার আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই 4 প্রকারের আনা যদি কোনো জায়গাতে পাওয়া যায় সেক্ষেত্রে সেই আনাতে টান দিতে হবে। আর অন্যান্য আনাতে, যেমন এখানে আনা রব্বুকুমুল আছে, সেই আনাগুলোতে টান দেওয়া যাবে না। আরেকবার ফাকালা আনা রব্বুকুমুল আ'লা ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিমান ইয়াখশা আআনতুম পরিষ্কার করে বলতে হবে, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। প্রথমে বড় হা, তারপরে ছোট হা। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى। এখানে যে মাদ দেখা যাচ্ছে, যা এটা কি মাদ্দা মুত্তাসিল, তাই না? গোল হামজা আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে যে আছে তম্মাতুল, এই তম্মাতুল উরফে মাদ্দার পরে তাসদিদকে আমরা দেখছি, এটা মাদ্দে লাজিম, তাই না? আমরা বলেছিলাম হুরফে মাদ্দার পর, অর্থাৎ আলিফ মাদ্দা কিংবা ইয়া মাদ্দা কিংবা ওয়া মাদ্দার পর যদি সাকিন কিংবা তাসদিদের ব্যবহার পাওয়া যায়, মাদ্দে লাজিম হবে, তার পরিমাণ 5 আলিফ। ক আলিফ টান দিতে হবে? 5 আলিফ। আরেকবার فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى। এখানেও নুন সাকিনের পরে ইয়া আছে, ইদগামে বিলগুন্না। فأما من طغى, নুন সাকিনের পর তো আছে, ইকফা। আমি স্পিড বলে চলে যাচ্ছি, তার কারণটা হচ্ছে আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে, বড় সূরা তো। وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। মাট ওয়া অনেকে বলে, এটা হামজা, আলিফের উপরে জাবার, জের, পেশ, সাকিন যাই হবে, আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে, বুঝলো? এখানে সাকিন আছে, তো এটা হামজা সাকিন বলা হবে। হামজা সাকিনের পড়ার পদ্ধতি হচ্ছে ঝটকা দিয়ে পড়তে হয়, মা ওয়া মা ওয়া। আরেকবার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
فإن الجنة هي المأوى أكيد يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبسوا إلا عشية أو ضحاها صدق الله العظيم.